রূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুভয়স্থ সমস্ত বস্তুসমূহ সমাপ্ত হইল। এইভাবে আকাশমণ্ডল ও পৃথিবী এবং সমস্ত জীবজগৎ সৃষ্টি করার কাজ সমাপ্ত হল। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃতকার্য হইতে নিবৃত্ত হলেন। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার সমস্ত কাজ থেকে বেরিয়ে এলেন। সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কাজ হইতে ঈশ্বর বিশ্রাম করিলেন। সেই সপ্তম দিনে কি করলেন? ঈশ্বর সমস্ত কাজ থেকে তিনি বিশ্রাম নিলেন। আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন। আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করে পবিত্র করলেন। কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। কারণ সেই দিন ঈশ্বর নিজে যে সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন এবং যে সমস্ত কাজ করেছিলেন সেই সমস্ত কাজ থেকে তিনি বিশ্রাম নিলেন। সৃষ্টিকালে যেদিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণ করিলেন, তখনকার আকাশমণ্ডল ও পৃথিবীর বৃত্তান্ত এই। সৃষ্টিকালে যখন এই পৃথিবীর সৃষ্টি হয়নি, সৃষ্টির প্রথম শুরুতে ঈশ্বর যেভাবে পৃথিবী ও আকাশমণ্ডল নির্মাণ করেছিলেন তার সারাংশ এই, তার বৃত্তান্ত এই। বৃত্তান্ত মানে তার সারাংশ এই। কি তার সারাংশ? আসুন আমরা পড়ি। সেই সময় পৃথিবীতে ক্ষেত্রের কোনো উদ্ভিদ হইত না। সেই সময় পৃথিবীতে কোনো জমিতে কোনো উদ্ভিদই ছিল না। জমিতে কোনো উদ্ভিদের অস্তিত্বই ছিল না। আর ক্ষেত্রের কোনো ঔষধি উৎপন্ন হতো না। আর সেই জমিতে কোনো ঔষধি গাছপালাও ছিল না। কোনো ঔষধি কোনো গাছপালা না থাকাতে কোনো ওষুধও তৈরি হতো না। কেননা সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ নাই। কেননা সেই সময় এই পৃথিবীতে কোনো বৃষ্টি বা বর্ষণ হতো না। বৃষ্টির বর্ষণ হতো না, তখন কোনো বৃষ্টিই ছিল না। তাই কোনো উদ্ভিদ জগৎ, তাই কোনো উদ্ভিদ জন্মাতে পারেনি এই পৃথিবীতে। আর ভূমিতে কৃষিকার্য করিতে মনুষ্য ছিল না। তাই ভূমিতে কোনো সেই সময় ভূমিতে কৃষিকাজ করার জন্য কোনো মানুষও ছিল না। আর পৃথিবী হইতে কুজ্ঝটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলশক্তি করিল। আর পৃথিবী থেকে আগ্নেয়গিরি বাইরে বেরিয়ে এসে ভূতলকে জলশক্তি করলো, ভূতলে জলে সৃষ্টি করলো। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন। আর ঈশ্বর মৃত্তিকার ধূলি দিয়ে মানে মাটি দিয়ে ঈশ্বর কি করলেন? আদমকে বানালো, মানুষকে নির্মাণ করলেন। এবং তাহার নাসিকায় ফুঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন। এবং ঈশ্বর কি করলেন? ওই মানুষের নাকে ফুঁ দিয়ে নিজের প্রাণবায়ু প্রবেশ করালেন। তাহাতে মানুষ সজীব প্রাণী হলো, তাহাতে মানুষ সজীব প্রাণীতে পরিণত হলো। আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করলেন। আর ঈশ্বর কি করলেন? পৃথিবীর পূর্ব দিকে এদনে একটা উদ্যান প্রস্তুত করলেন এবং সেই স্থানে আপনার নিমিত্ত ওই মানুষকে রাখলেন। আর ঈশ্বর কি করলেন? সেই উদ্যানের মধ্যে, সেই বাগানের মধ্যে মানুষকে রাখলেন, যে মানুষকে তিনি বানিয়েছিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও শাশ্বত জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করলেন। আর ঈশ্বর কি করলেন? ভূমি থেকে সর্বজাতীয় সুদৃশ্য যে গাছপালা এবং সুখাদ্যদায়ক যে সমস্ত বৃক্ষ এবং উদ্যানের মধ্যস্থলে কি করলেন? জীবন বৃক্ষ এবং শাশ্বত জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করলেন। ঈশ্বর সেই মাটিতে কি করলো? অনেক সজীব গাছ উৎপন্ন করলেন, অনেক সুখাদ্যদায়ক গাছ উৎপন্ন করেছিলেন। এবং আর কি করলেন? ওই উদ্যানের মাঝখানে একটা জীবন বৃক্ষ লাগালেন, যে বৃক্ষ জীবন দেয়, জীবন বৃক্ষ লাগালেন। আর কি করলেন? সৎ জ্ঞানদায়ক বৃক্ষ লাগিয়েছিলেন, ঈশ্বর উৎপন্ন করলেন।
কোথায়? সেই ভূমিতে, সেই এদনে। আর উদ্যানে জল সেচনার্থে মানে কি? উদ্যানে জল দেওয়ার জন্য, সেই বাগানে জল দেওয়ার জন্য, জল সেচনার্থে জল দেওয়ার জন্য এদন থেকে এক নদী নির্গত হইল। ওই এদন থেকে একটা নদী বেরিয়ে এলো, নদী নির্গত হলো। উহা তথা হইতে বিভিন্ন হইয়া চতুর্মুখ হইল। এবং সেই এদন থেকে যে নদী বেরিয়েছিল সেটি চারদিকে চলে গেল, চারটি মুখ ধারণ করলো আর চারদিকে গেল। প্রথম নদীর নাম পিসন, এবং প্রথম যে নদীটা সৃষ্টি হয়েছিল, নদীটা চারটি মুখ নিয়েছিল, প্রথম যে নদীটা ছিল সেই নদীটার নাম হলো পিসন। ইহা সমস্ত হবিলা দেশ বেষ্টন করে। পিসন যে নদীটা পুরো হবিলা দেশ বেষ্টন করে রয়েছে। তথায় স্বর্ণ পাওয়া যায়, সেই হবিলা দেশে প্রচুর স্বর্ণ পাওয়া যায়। আর সেই দেশে স্বর্ণ উত্তম, সেই দেশের সোনা খুব সুন্দর এবং দামি। উত্তম মানে ভালো। এবং সেই স্থানে গুগগুলি ও গমেদক মণি জন্মায়। এবং সেই স্থানে কি হয়? গুগগুলু ও গমেদমণি জন্মায়। দ্বিতীয় নদীর নাম গিহন। দ্বিতীয় নদীর নাম কি? গিহন। ইহা সমস্ত কুশ দেশ বেষ্টন করে, ইহা সমস্ত কুশ দেশ বেষ্টন করে রয়েছে। তৃতীয় নদীর নাম হিদ্দেকল। তৃতীয় নদীর নাম কি রাখলেন? হিদ্দেকল। ইহা অসুরিয়া দেশের সম্মুখ দিয়া প্রবাহিত হয়। হিদ্দেকল নদী অসুরিয়া দেশের সম্মুখ দিয়ে, অসুরিয়া দেশের সামনে দিয়ে প্রবাহিত হয়েছে। চতুর্থ নদীর নাম ফরাত। চারটি যে নদী চতুর্থ মুখ নিয়েছিল তাদের নামগুলো কি কি? প্রথম নদীর নাম ছিল পিসন, দ্বিতীয় নদীর নাম গিহন, তৃতীয় নদীর নাম হিদ্দেকল, চতুর্থ নদীর নাম ফরাত। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষণার্থে তথায় রাখিলেন। ঈশ্বর কি করলেন? আদমকে ওই উদ্যানে কৃষিকাজ করার জন্য এবং রক্ষণাবেক্ষণ করার জন্য ঈশ্বর তাকে রাখলেন। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি আদমকে বললেন যে তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও। বলছে আদম, তুমি এই বাগানের সমস্ত ফল স্বচ্ছন্দে ভক্ষণ করিও, স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ রয়েছে তাহার ফল ভোজন করিও না। ঈশ্বর বলল ওই বাগানের মাঝখানে যে জ্ঞানদায়ক বৃক্ষের ফল রয়েছে তুমি তাকে কখনো খেও না, কেননা যেদিন তুমি তাহা ফল খাইবে সেদিন মরিবে। ঈশ্বর বলল তুমি যেদিন ওই ফল খাবে সেদিন তুমি অবশ্যই মরিবে। আর সদাপ্রভু ঈশ্বর কইলেন মানুষের একাকী থাকা ভালো নয়। আর ঈশ্বর বললেন মানুষের একা থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। ঈশ্বর বললেন আমি মানুষের জন্য তার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করলেন। আর ঈশ্বর কি করলেন? মাটি দিয়ে সমস্ত বন্য পশু এবং আকাশের সমস্ত পাখি নির্মাণ করলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবে তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন। আর ঈশ্বর কি করলেন? নিজে নাম দিল না, সেই সমস্ত পাখি বন্য পশু সমস্ত কিছু নাম নিজে রাখেনি। ঈশ্বর বলছে আমি যাকে বানিয়েছি সে নাম রাখবে। বলে কি করলো ঈশ্বর? সেই সমস্ত বন্য পশু আকাশের পক্ষী সমস্ত প্রাণী সব কিছুকে নিয়ে কি করলো? আদমের কাছে এলো, বললো আদম তুমি নাম দাও। তাহাতে আদম সে সজীব প্রাণীর নাম রাখিলেন। আদম কি করলেন? সে সমস্ত প্রাণীর নাম রাখলেন, তাহার সেই নাম হইল। আদম যে সমস্ত নাম দিলেন সেই সমস্ত নাম হলো। আদম যাবতীয় গ্রাম্য পশু খেচর পক্ষী ও যাবতীয় বন্য পশু নাম রাখিলেন। আদম কি করলেন? সমস্ত গ্রাম্য পশু, সমস্ত খেচরের পাখি, খেচর পক্ষী এবং যাবতীয় বন্য পশু, যত বন্য পশু রয়েছে, যত পশু রয়েছে সমস্ত কিছুর নাম আদম রাখলেন। কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। কিন্তু মানুষের জন্য তার অনুরূপ কোনো সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করলেন। পরে ঈশ্বর কি করলেন? আদমকে ঘোর নিদ্রাতে, ঘোর ঘুমে মগ্ন করে দিলেন। তিনি নিদ্রিত হইলেন। আদম কি করলো? ঘুমিয়ে গেল।
আর তিনি তাহার একখানা পাঁজর লইয়া মাংস দ্বারা সেই স্থান পূরণ করলেন। ঈশ্বর কি করলেন? আদমের এক শরীর থেকে একটা হাড় নিয়ে সেই হাড়ের জায়গায় মাংস দিয়ে পূরণ করে দিলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পাঁজরে এক স্ত্রী নির্মাণ করলেন। আর ঈশ্বর কি করলেন? আদমের শরীর থেকে যে পাঁজর নিয়েছিলেন সেই পাঁজর দ্বারা একটা স্ত্রীকে বানালেন, তাহাতে আদমের নিকট আনিলেন এবং বানানো ওই স্ত্রীকে বানানোর পরে স্ত্রীকে আদমের নিকটে নিয়ে এলো, আদমের পাশে নিয়ে এলো ঈশ্বর। তখন আদম কইলেন এবার হয়েছে। আদম যখন দেখলেন তার সহকারিণী পাওয়া গেছে, তখন আদম ভীষণ খুশি। আদম বলছে এইবার হয়েছে, তিনি আমার অস্থির অস্থি, মাংসের মাংস। আদম বলছে ইনি হলেন আমার অস্থির অস্থি, মানে আমার হাড়ের হাড় এবং মাংসের মাংস। ইনি হলেন আমার হাড়ের হাড়, মাংসের মাংস। ইহার নাম নারী হইবে। আদম নাম দিয়েছে। আদম বলছে ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছে। আদম বলছে ইনি নর থেকে গৃহীত হয়েছে, তাই এর নাম আমি নারী রাখছি। ঈশ্বরকে বলছে কারণ এই আমার হাড় দিয়ে তৈরি, তাই আমি এর নাম নারী রাখলাম। ঈশ্বর আদম বলল ঈশ্বরকে। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে। এই কারণে মানুষ নিজের পিতামাতাকে ত্যাগ করে নিজের স্ত্রীর প্রতি আসক্ত থাকবে এবং তারা একাঙ্গ হইবে। তারা একে অপরের একাঙ্গ, তারা একে অপরের এক অঙ্গ হবে। কারণ ঈশ্বর আদমের হাড় নিয়ে নারীকে বানিয়েছিলেন, তাই তারা এক অঙ্গ হবে।